Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকে আমি তৈরি করি আর ডিমের একটা রেসিপি, খুবই সুস্বাদু, খুবই মজাদার আজকের এই রেসিপি। আজকের এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শিখা, অনেক আগে আমি এই রেসিপি শিখছি। তবে এইখানের মাঝে আরও কিছু এক্সট্রা জিনিস আমি অ্যাড করছি, কিছু উপকরণ অ্যাড করছি। দেখতে থাকা, আশা করি ভালো লাগবো। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন দেখরা, সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমি এখন রেসিপি শুরু করি। আর এইখানের মাঝে বড় সাইজের 4টা ডিম নিছি। ডিমগুলো আমি ভাঙ্গিয়া এখানে মিক্স করি আর ভালোভাবে মিক্স করার পরে আরও কিছু উপকরণ এইখানের মাঝে আমি অ্যাড করি। আর 2টা কাঁচামরিচ এইখানের মাঝে ছোটো ছোটো করে কাটিয়ে নিছি, এগুলো আমি দিয়ার এইখানের মাঝে ছোটো সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কাটিয়ে নিছি, এগুলাও দিয়ার। এখন আমি কিছু ধনিয়া পাতা কাটিয়ে রাখছি, এইখান থেকে কিছু ধনিয়া পাতা দিয়ার। এখন আমি কিছু পেঁয়াজ দিব, ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি, এই পেঁয়াজগুলোও দিয়া দিব। এইখানে 2 টেবিল স্পুন হইব, ছোটো একটা পেঁয়াজ আমি এখানে কাটিয়ে রাখছি। সব কিছু দেওয়ার পরে আমি টেস্ট অনুযায়ী সল্ট, লবণ অ্যাড করছি। হাফ টিস্পুন থেকে একটু কম আমি অ্যাড করি। আর টারমারিক পাউডার, হলুদের পাউডার দিছি 1/4 টিস্পুন। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে আর মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখানে একটা পান গরম করে নিছি। এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ার 1 টেবিল স্পুনের মতো তেল দিয়া দিছি। কুকিং অয়েল, সানফ্লাওয়ার অয়েল আমি ইউজ করি। আর তেল গরম হয়ে গেছে, এখন মিশ্রণ করিয়া যে রাখছি ডিমের মিশ্রণটার অর্ধেক আমি এই পানির মাঝে দিয়ার। পুরোটা দিলে অনেক হেভি হয়ে যাব, তো অর্ধেকটা আমি দিয়া ফ্রাই করিয়া নিমু। এখন ডিমের মাঝে জাল খেয়ে কতটুকু খাইতা এই অনুপাতে জালটা ইউজ করা যায়। আমি জাল একটু কম খাই, এই কারণে একটু কম নিছি। পরবর্তী সময়ে আমি রান্না করার সময় আরও কিছু স্পাইস অ্যাড করবো, আরও কিছু জাল অ্যাড করবো। এই ডিমের মিশ্রণটা নিচের দিকে দেখতে পারা কুক হয়ে গেছে, উপরটা একটু কম হয়েছে, কোনো অসুবিধা নাই। তো এইভাবে ফোল্ড করি আর ফোল্ড করতে কোনো অসুবিধা হইলে সাথে আর একটা চামচ দিয়ে সুন্দরভাবে ফোল্ড করিয়া নেওয়া যায়। এই যে আমি কিভাবে ফোল্ড করিয়ার দেখতে পারা, খুব সুন্দর করে এগুলো ফোল্ড হয়ে যায়। ভিতরটা একটু কম কুক হইলেও কোনো অসুবিধা নাই, পরবর্তী সময় রান্না করার সময় পুরাপুরি কুক হয়ে যাব। যেহেতু ডিম বেশি সময় লাগে না কুক হইতে। তো কুক হয়ে গেছে, এখন আমি এই ডিম কাটিয়ে নিব। আমার পছন্দ অনুযায়ী আমি এই ডিম কাটিয়ে আর কতটুক বড় পিস রাখতাম এই অনুপাতে এই ডিম কাটিয়ে আর বেশি বড় সাইজ করলে দেখতে সুন্দর লাগে না। এই যে মিডিয়াম সাইজ করি আমি 4 পিস করে কাটিয়ে নিলাম। কাটা হয়ে গেছে, এখন আমি এই ডিমগুলা উঠাইয়া নিমু এখান থেকে। এত সময়ে ভিতরটাও পুরোপুরি কুক হয়ে গেছে, খুব সুন্দর হইয়া ভাজা হয়েছে। সবগুলা ডিম উঠাইয়া নিলাম। পরে আবার যে অল্প তেল রয়েছে পানির মাঝে, আরও কিছু তেল অ্যাড করলাম। তেলটা ভালোভাবে গরম করে আর গরম করার পরে আমি অর্ধেক মিশ্রণ আগে ইউজ করছিলাম, আর অর্ধেক মিশ্রণটা এখন আমি দিয়া দিলাম। ঠিক আগের মতো আমি এই এগ ডিমের মিশ্রণটা ভাজিয়া নিব। ভাজা হয়ে গেছে, আমি এই পিস পিস করে কাটিয়ে নিছি, এখন এগুলা উঠাইয়া আর এদিকে একটা হাঁড়ি
অথবা কড়াই আমি গরম করে নিছি। এখানের মাঝে 1/4 কাপ আমি তেল দিয়ার কুকিং অয়েল সানফ্লাওয়ার অয়েল আমি ইউজ করি। আর এই তেলের মাঝে আমি এই যে ছোটো করে কাটিয়া রাখা আলু আছে, আলুগুলা ভাজিয়া নিব। তেলও গরম হয়েছে, এখন আলু ভাজিয়া নিয়ার। এই আলু ভাজতে তেমন কিছুই লাগে না, জাস্ট একটু লবণ দেওয়া লাগে আর একটু হলুদের পাউডার একটু কালার আওয়ার লাগে 1 পিঞ্চ পরিমাণ হলুদের পাউডার আমি দিয়া দিছি। দেওয়ার পরে জাস্ট একটু মিক্স করে নিয়ার। এই আলু তেলের মাঝে ভাজিয়া নিমু, একটু কালার আওয়া পর্যন্ত অপেক্ষা করিয়ার। আর এরই মাঝে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাব। যেহেতু লন্ডনের আলুগুলা খুবই নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো অল্প সময়ে দেখতে পারা খুব সুন্দর কালার আইছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠাইয়া নিয়ার। আলুগুলা উঠানোর পরে কিছু তেল রয়েছে, এখন আমি এই তেলের মাঝে 1 টিস্পুন পরিমাণ তেল দিয়া দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি 1/4 টিস্পুন দিয়া দিলাম হোল কিউমিন, আস্ত জিরা দিয়া দিলাম। এখানে তেজপাতা বেলিফ দিয়া দিছি। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ার ছোটো করে কাটিয়া রাখছি, কিছু পেঁয়াজ এখানে অ্যাড করিয়ার। আরও কিছু পেঁয়াজ আমি এখন দিয়ার এগুলা পেস্ট করা। এখানে 1/2 কাপের মতো আমি পেঁয়াজ দিয়া দিছি। পেঁয়াজগুলা সুন্দর করে ভাজা হয়েছে, লালচে কালার আইছে। অল্প পরিমাণ পানি দিয়ার নিচের দিকে, যাতে পুরা না ধরে। ভালোভাবে মিক্স করে নিয়ার। এখন কিছু স্পাইস অ্যাড করবো। 1 টিস্পুন চিলি পাউডার দিছি। জাল যারা বেশি পছন্দ করেন আর একটু দিয়া দিতে পারবা। 1 টিস্পুন মিক্স কারি পাউডার দিছি, এটা অপশনাল। এখন দিয়ার 1/2 টিস্পুন টার্মারিক পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার। এখন অ্যাড করি আর 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুনের পেস্ট 1 টিস্পুন দিছি, এখানে মিক্স করা আছিল। যেহেতু ডিম রান্না করিয়ার, এই কারণে অল্প পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম। বেশি দিলে আবার টেস্ট এতটা বেটার হয় না। অল্প কিছু পানি দিয়া ভালোভাবে মিক্স করে নিয়ার, টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করিয়ার। এখন আমি ভালোভাবে মশলাগুলা কষানোর পরে এখানে 1/2 কাপ টমেটো অ্যাড করিয়ার। টমেটো অ্যাড করার আগে মশলাটা ভালোভাবে না কষাইলে টেস্ট অত বেটার হয় না। মিক্স করার পরে কাবার করিয়া রাখছিলাম 2 মিনিটের লাগি। আবারও টমেটো দিয়া সুন্দরভাবে কষাইয়া নিছি। তেল উপরে খুব সুন্দর হইয়া বাসিয়া উঠিছে। এখন আমি আলুগুলা ভাজিয়া রাখছিলাম, এই আলুগুলা দিয়ার। এখন অলরেডি কুক হয়ে গেছে আলু, তারপরেও মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট এভাবে কষাইয়া নিব। ভালোভাবে মিক্স করার পরে কাবার করে রাখি। আর 2-3 মিনিট পরে আমি এখন পানি অ্যাড করবো। এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি অ্যাড করি, আর যতটুকু আমার দরকার। আলু যেহেতু অলরেডি সিদ্ধ করা আছে, ডিমও সিদ্ধ করা আছে, এত বেশি পানি দেওয়া লাগতো না। পানি আমি দিয়া দিলাম কুক হওয়ার পরে যে পরিমাণ পানি থাকবো, যতটুকু জল রাখতাম এই অনুপাতে আমি দিয়া দিলাম পানি। জলটা খুব সুন্দর ফুটিয়া উঠিছে। এখন আমি আগে থেকে ভাজিয়া রাখা যে ডিম আছে, ডিমগুলো এখন দিয়া দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করিয়া নিয়ার। মিক্স করার পরে আমি কাবার করে রেখে দিব কিছু সময়ের লাগে। এখন আমি 4টা গ্রিন চিলি এখানে অ্যাড করিয়া, সুন্দর একটা ফ্লেভার আইব। কাটিয়া দিছি না, জাল একটু বাইরে যাব, এই কারণে। লবণটা টেস্ট করে নিলাম, একটু কম হয়েছে, এই কারণে দিয়া দিছি আর একটু লবণ। এখন আমি কাবার করিয়া রাখি। আর রান্নাটা আমার প্রায় শেষের দিকে।
আমি এর চেয়ে আর জোল কমাইতাম নাই। দেখতে একটু জোল আছে দেখা যায়, পরবর্তী সময় যখন ঠান্ডা হইব জোলটা আরও কমে যাইব। উপর দিকে কিছু ধনিয়া পাতা দিয়া দিলাম। এখন আমি ডিশ আউট করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। কমেন্টের মাধ্যমে জানাইবা আমার আজকের এই রেসিপি কীরকম হয়েছে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আইমু সবার সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।